নমস্কার, আজকের রেসিপি ডিমের কষা। তো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে 4টে ডিম নিয়েছি, ছাড়িয়ে রেখেছি। এখানে আলু সিদ্ধ করে রেখেছি, ডিমের সাথে আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা গোটা টমেটো নিয়েছি, বড় সাইজের টমেটোটা দেবো কেটে। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু দেবো 1 চিমটে হলুদ ও একটু লবণ দিয়ে ডিমটা আমি ভেজে নেব। অল্প চামচ একটু লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। নিয়ে সিদ্ধ ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো পাল্টে দেবো, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব একটা পাত্রে। ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দেবো এখানে একটু পেঁয়াজ কুচি, একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছিলাম। লাল হয়ে গেছে, তারপর টমেটোটা দিয়েছি, দিয়ে একসঙ্গে ভালো করে কষাবো। এখানে আদা রসুন এবং লাল কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি একসাথে। এটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। জল দিয়ে মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবারও কষাবো। কষানো হয়ে গেছে। পরিমাণ মতো দেবো একটু লবণ, চামচ দেবো হলুদ, একটা চামচ অল্প লঙ্কার গুঁড়ো। কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, একটু কম দেবো, দিয়ে আবারও কষাবো। তরকারিটা মশলাটা যখন একটু তেল ছাড়বে তখন মধ্যে সিদ্ধ আলুটা দিয়ে দেবো, দিয়ে দিলাম সিদ্ধ আলু, দিয়ে আবারও কষা নাড়বে। কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে দেবো অল্প পরিমাণে জল, যেহেতু কষা হবে বেশি জল দেবো না। 2 মিনিট ঢাকা দিয়ে ফিরে আসছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো, মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি এগুলোর মধ্যে ডিম দিয়ে দেবো, আলু হয়ে গেছে। দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেবো একটু গরম মশলা দেবো, গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি নামিয়ে নিলেই রেডি আমার ডিমের কষা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আবার নতুন রেসিপি দেখার জন্য। নমস্কার।